হ্যালো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। যদিও ব্লগ নিয়ে এসেছি অনেক দিন পর। এই ব্লগগুলো কিন্তু সব আগেকার ভিডিও, কিন্তু আমি এখন আপলোড করছি। আসলে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, অফিস এইসব নিয়ে প্রচুর ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই জন্য ভিডিওগুলো আর দেওয়া হয়ে উঠছিল না। তো যাই হোক, আজকে অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটি হচ্ছে চতুর্থীর দিন রাত্রেবেলা ডিনার করে ওঠার পরে আমি এখানে সব মাছ নিয়ে বসেছি। তো এত রাত্রে মাছ নিয়ে বসার কারণ কি, এখানে মাছগুলো সব ধুয়ে রাখছি, নুন হলুদ মাখিয়ে রাখছি, দিয়ে মাছগুলো ভাবছি একটু ঝাল করে রাখবো। আসলে আজকে রাত্রেবেলায় বাবা মা আসছে, রাত 10:20 ফ্লাইট ওদের। তো ওরা তো এখন মাঝ আকাশে, কারণ আমি যখন ভিডিওটি শ্যুট করছি তখন রাত 10:30 বাজে। তো আমি এগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি কিছু মাছ, আর কিছু মাছ আমি এখন একটা তরকারি করে রেখে দেবো, যাতে মা যখন কালকে থাকবে বাড়িতে মা নিজের মতো করে রান্না করে নিতে পারবে, আর আমি একটা রান্না করে রেখে গেলে তাদের সুবিধাও হবে। কারণ আমি তো কালকে সকালবেলায় অফিসে চলে যাব, তো বাবা আসবে, তো মা বাবার আর মায়ের রান্নাটা করে নিতে পারবে। তো রান্না বান্না সব কিছু করে আমি একটু শুয়ে পড়েছিলাম। এখন বাজে 3:30 মতো। একটু আগে ওদের কল এলো, আর 5 মিনিটের মধ্যেই ওরা ঢুকছে। সেই কতদিনের অপেক্ষা। পুজোতে তো এবারে বাড়িতে যেতে পারিনি, কিন্তু মা বাবা আসছে, এটাই অনেকটা আনন্দের। আসলে মা তো তাও আগের বারে এসেছিল, কিন্তু বাবা পুরো 1 বছর পরে আসছে, তাই সেটা আরও আনন্দের। তো ও নিচে চলে গেছে অলরেডি, বাবা মার গাড়ি চড়েই এসেছে। তো ও এখন বাবা মাকে নিয়ে আসুক। এখন রাত্রেবেলার ওদের সাথে দেখা হবে না, তোমাদের সকালবেলা দেখা করাবো। তো এখন সকালবেলায় আমি যে ভিডিওটি আগে শ্যুট করেছি সেটা আগে দেখাই। দেখো বাড়ি থেকে কত জিনিস এসছে। আমার ভিডিও যারা আগে থেকে দেখে রেখেছে তারা তো নিশ্চয়ই জানো যে আমার বাড়ি থেকে সবসময় যখনই মা বাবারা আসে প্রচুর জিনিস আসে। তো এখানে রয়েছে প্রথমে নারকেল কোড়া আর কুড়ুনি, তারপর এখানে রয়েছে থোর। এখানে যা জিনিস দেখছো সব আমার বাড়ির সবজি। তো এখানে থোর রয়েছে, তারপরে এখানে রয়েছে একটা বটি, মানে আমার যে বটিটা রয়েছে সেই বটিটা ঠিকমতো কাজ করে না, তো মা একটা বটি নিয়ে এসছে। এখানে রয়েছে নারকেল, তার সাথে রয়েছে মোচা, এগুলো সব আমার বাড়ির গাছের মোচা। এগুলো আমার বাড়ির গাছের পেয়ারা, পেয়ারাগুলো এত মিষ্টি আর ডাঁসা ছিল বলে উপায় নেই। এত ছোট ছোট পেয়ারা, কিন্তু খেতে দারুণ ছিল। এটা হচ্ছে বাড়ির কুদ্রি, আমাদের ভাষায় আমরা কুদ্রি বলি, অনেকে অনেক রকমের ভাষায় বলে। এখানে অনেকগুলো নারকেল ছিল, নারকেল নাড়ু, তারপরে এমনি মালাইকারি, এগুলোর জন্য মা নিয়ে এসেছে। এখানে রয়েছে গাছের পেঁপে, আর এখানে রয়েছে প্রচুর কলা। দেখেছো বিশাল পরিমাণে কলা এসেছে, বাড়ির গাছের তো, তাই জন্য যতটা পারে নিয়ে আসে। তো এখানে মুড়ি ছিল, আতপ চাল ছিল, আর এখানে রয়েছে শাক, লাউ শাক, আর এখানে ছিল অনেক বড়ি। আর তাছাড়াও এখানে মা নিয়ে এসেছিল তেঁতুল, আমশি, সেগুলোর ভিডিওগুলো আমার তোলা হয়নি। আর এখানে একটা বড় প্যাকেটে ছিল মুড়ি, এটা মনে হয় 5 কেজির মুড়ি ছিল। তো প্রচুর জিনিস এসেছে। আমি এখানে এখন ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি, কেননা আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। তো আমি চলে যাব এখন অফিসে। মা বাবার সাথে ওই একটুখানি গল্প করতে পেরেছি, এখন অফিস যাই। অফিস থেকে এসে আবার সন্ধ্যাবেলায় দেখা হবে। তো সন্ধ্যাবেলায় বাড়িতে আসতেই আগে যেটা নিয়ে বসে গেছিলাম সেটা হচ্ছে মিষ্টি। প্রচুর মিষ্টি এনেছে মা বাবা। তো আমার প্রিয় হচ্ছে সন্দেশ, আর স্বাগতামের প্রিয় হচ্ছে রসের মিষ্টি। তো ও রসের মিষ্টি খাচ্ছে, আর আমি এখানে কয়েকটা সন্দেশ নিয়ে নিয়েছি। যখন কলকাতায় থাকতাম এত মিষ্টি খেতে ভালোবাসতাম না, কিন্তু এখন ব্যাঙ্গালোরে আসার পরে মিষ্টির প্রতি আমার ভীষণ ক্রেভিংস। আর যতক্ষণে মিষ্টি খেয়ে গল্প করে উঠেছি ততক্ষণে মায়ের এখানে রান্নার রেডি। তো এখানে আজকে ডিনারে ছিল মোচার তরকারি। মা যে মোচাটা নিয়ে এসেছে সেই মোচারই আজকে নিরামিষ মোচার তরকারি হয়েছিল। আর শুধু মা এইগুলোই নিয়ে আসেনি, মা বাড়ি থেকে ইলিশ মাছ, মাটন, চিংড়ি এগুলোও নিয়ে এসেছে। তো ওগুলো মা নিয়ে এসেছিলো, এখানেই এসে রান্না করেছে। মাছটাকে মা ভেজে নিয়ে চলে এসেছিল। তো এখানে মা স্যালাড করেছে, স্যালাডের সাথে এখানে লাল লাল মাটনটা আমার বাড়ি থেকেই কষিয়ে নিয়ে এসেছিল। এখানে জাস্ট আবার একটু ঝোল টাইপের করে নিয়েছে, কেননা এই মাটনটা, মানে আমরা ব্যাঙ্গালোরেও মাটন খাই, কিন্তু কলকাতার মাটনের যেন স্বাদটাই আলাদা।
জিআইজির মাংসের তো স্বাদই আলাদা হয়। তো এখানে আজকে স্বাগতম একদম হাসি মুখে বসে গেছে, কেননা টেবিলে রয়েছে ওর সব ফেভারিট খাবার, মাটন, মোচা, এগুলোর খুব পছন্দের জিনিস। তারপরে থোর ভাজাও রয়েছে, নারকেল দিয়ে থোর ভাজা, তো প্রত্যেকটাই ওর খুব পছন্দের খাবার। এখানে বাবা বসে গেছে, এখানে মা ও বসে গেছে, আমিও এবারে বসবো। আর মা যথারীতি মতো যতবারই আসে, মানে মা হাফ দিনও রেস্ট নেয় না, আর শুরু হয়ে যায় রান্নাঘর থেকে শুরু করে দেয়। ঘরের কী কী জিনিস রয়েছে না রয়েছে সেগুলো নিজেই দেখে নিজেই বাজার করে রান্নাবান্না শুরু করে দেয়। তো আজ থেকে তো আমার রান্নাঘরে কয়েকদিনের জন্য ঢোকা বারণ। তো স্বাগতমের মুখ দেখে এখানে বোঝাই যাচ্ছে যে রান্না ভীষণ ভালো হয়েছে, আর যা গন্ধ বেরোচ্ছে পেটে খিদে আরও বেড়ে গেছে। তো আমিও আর দেরি না করে এখানে এখন বসে পড়বো ডিনার টেবিলে। আর মাটনের ঝোলের রং যেমন হয়েছিল খেতেও তেমন হয়েছিল। তো যাই হোক, আগামী দিনগুলো খুবই ভালো কাটতে চলেছে। পুজোতে মা বাবা এসেছে, ভালো মন্দ আমাদের পছন্দের রান্না করে খাওয়াচ্ছে, আমাদের পছন্দের সব জিনিস নিয়ে এসছে, এটাতেই আনন্দ যেন আরও দ্বিগুণ হয়ে গেছে। আগামী ভিডিওগুলোতে এই বছর পুজো কেমন কাটালাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম, তারপরে এবারের পুজোতে ব্যাঙ্গালোরে কীরকম ঠাকুর পুজো দেখলাম সব দেখাবো। আশা করি তোমাদেরও পুজো ভালো কেটেছে। আর চলো এবারে তাহলে মাটন আর ভাতে এবারে মন দিই। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সো মাচ।